নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তুলা রাশি। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের আলোচনা খুব মনোগ্রাহী এবং খুব গুরুত্বপূর্ণ, কারণ বৃশ্চিকের দ্বাদশস্থ রবি এবং যে রবি আপনার কর্মাধিপতি তিনি নিচস্থ ছিলেন। 16ই নভেম্বর 2025 অলমোস্ট আমরা দেখতে পারবো যে বৃশ্চিকের ক্ষেত্রে এই যে রবির অবস্থান, রবির পজিশন চেঞ্জ হচ্ছে, বৃশ্চিক রাশিতে রবি আসছেন। এবং একটা কথা কি জানেন তো, রবির বৃশ্চিকে আসা বৃশ্চিকের জন্য কিন্তু খুব ভাইটাল একটা ঘটনা। কারণ দশমপতি যখন স্টেবল হবে না, এটা কিন্তু জীবনচক্রে অত্যন্ত ইম্পর্টেন্ট। যদি দশমপতি স্টেবল হয়, আপনার লাইফ ইজ গোয়িং টু বি স্টেবল, বিকজ আপনার কর্মের স্টেবিলিটি বাড়বে। দশমপতি স্টেবল হবে মানে কি, আপনার কর্মের স্টেবিলিটি অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। আজকে অনেকের খেয়াল করে দেখুন, বৃশ্চিকের যাদের কাজের জায়গা নিয়ে নানা রকমের বাধা, কাজের জায়গা নিয়ে নানা রকমের দ্বিধা, কাজের জায়গা নিয়ে নানা রকমের প্রবলেমে বৃশ্চিক আছেন, বৃশ্চিক পারছেন না ম্যানেজ করতে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আজকে আপনি আপনার কাজের জায়গাকে ম্যানেজ করতে না পারেন, তাহলে প্রবলেম। আজকে আপনি কাজের জায়গায় নতুন অপরচুনিটিস না পান, তাহলে প্রবলেম। যেখানে আপনার চেঞ্জ করার দরকার, সেই জায়গাতে যদি চেঞ্জ করার সুযোগ না পান, তাহলে আপনার জন্য প্রবলেম। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেনটেন অল অফ দিস। এটা খুব দরকার, জানেন তো, যে এটা মেনটেন করা। আজকে আপনার লাইফে এত প্রবলেম, এত স্ট্রাগল, এত অশান্তি, এত নেগেটিভ জায়গা আপনি জীবনচক্রে পাচ্ছেন, সেই জায়গাগুলোকে ম্যানেজ করাটা খুব খুব দরকার। ইভেন কিছু বৃশ্চিকের চাকরি সাডেনলি চলে গেল, যেটা কষ্টের। এই সাডেন জায়গা থেকে আমাদের বেরোতে হবে। বৃশ্চিক রাশিকে চেষ্টা করতে হবে সাডেন জায়গা থেকে বেরোনো, সাডেন নেগেটিভিটি থেকে বেরোনো। আপনি যদি সাডেন জায়গা থেকে বেরোতে পারেন, সাডেন নেগেটিভিটি থেকে বেরোতে পারেন, তাহলে আগামী কয়েক বছর নিশ্চিন্তে থাকা যেতে পারে। তবে যাদের চাকরি হারিয়েছেন, আমি খুব স্পষ্ট বলি, যারা কাজের জায়গা খুব ডিফিকাল্ট দেখলেন গত 1 থেকে 1.5 মাসের মধ্যে, আপনার সন্তানের হয়তো বৃশ্চিক রাশি, আপনি দেখলেন তার কাজ চলে গেল। আপনার সন্তানের হয়তো বৃশ্চিক রাশি, তার কাজের প্যাটার্ন নিয়ে আপনি খুব চিন্তার মধ্যে পড়ে গেলেন। আপনার সন্তানের হয়তো বৃশ্চিক রাশি, তার কর্ম নিয়ে আপনার মধ্যে অনেক অ্যাংজাইটি আসলো। তাহলে যে সমস্ত জাতক জাতিকাদের রাশি বৃশ্চিক, প্রবলেম একটাই কাজ। রাশি বৃশ্চিক, প্রবলেম একটাই কর্মক্ষেত্র সংক্রান্ত। রাশি বৃশ্চিক, প্রবলেম একটাই কনস্পিরেসি। আর এই সমস্ত কিছুর জন্য আপনার মেন্টাল প্রেশার বর্তমানে বেশি। খেয়াল করে দেখুন, বহু বৃশ্চিকের মেন্টাল প্রেশার বর্তমানে তুলনামূলকভাবে বেশি রয়েছে। আপনি চাইছেন মেন্টাল প্রেশার কমাবেন, কিন্তু কখন কমাবেন, কিভাবে কমাবেন? যদি আপনার এক্স্যাক্টলি এই প্রবলেমগুলো সমাধানযোগ্য না হয়, তাহলে কি আপনি সমাধান করতে পারবেন? আপনার মেন্টাল প্রেশার কি সেক্ষেত্রে কমবে? কারোর কি কমে? নো, নট অ্যাট অল, কমে না। সেই জায়গাতে কিন্তু আমরা নিজেদেরকে স্টেবল করতে পারবো, যদি কাজের জায়গাটা বৃশ্চিকের ঠিক হয়, প্র্যাকটিক্যালি হবে। কাজের জায়গায় সুযোগ বাড়বে, সুবিধা বাড়বে। আপনার এই মুহূর্তে যেভাবে কাজ আপনি করছেন, তাতে অনেকগুলো বিষয়ে সুযোগ সুবিধা আপনার কম, রাইট? আই এম নট ভেরি রং, আই বিলিভ। আপনার অনেকগুলো বিষয়ে সুযোগ সুবিধা কম, আর সুযোগ সুবিধা যখন কম, সেই সুযোগ সুবিধাগুলোকে একটু বেটার জায়গায় নিয়ে আসতে হবে। তো আমরা পারবো, আপনি আমি মিলে ঠিক পারবো। কর্মজীবনের ক্ষেত্রে পজিটিভিটি আছে, চাকরির ক্ষেত্রে পজিটিভিটি আছে, নতুন কর্মজীবন আসবে, নতুন কর্মজীবন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
যাদের কাজ চলে গেছে, যারা কর্মহীন, যারা বেকার, সকার হতে চান, পুনরায় কর্মজীবনে প্রবেশ করতে চান, কোনো না কোনোভাবে কনস্পিরেসি থেকে বেরোতে চান। বিকজ বৃশ্চিক এমন একটা রাশি, এরা কোয়ালিটিকে সবসময় গুরুত্ব দিয়ে এসেছে এবং নিজের সর্বোচ্চটুকু দিয়ে বৃশ্চিক কাজ করে, যেটার জন্য বৃশ্চিকের কে কোনোভাবে খারাপ বলা যায় না। বৃশ্চিক যখন কাজ করে না, নিজের 100 দিয়ে কাজ করে। সো যে 100 দিয়ে কাজ করে, ডেফিনেটলি ইটস আ ভেরি গ্রেট কোয়ালিটি, আই বিলিভ, তাই না? যে 100 দিয়ে কাজ করছে। বৃশ্চিক 100 দিয়ে কিন্তু কাজ করেন এবং এটা নিয়ে কিন্তু বৃশ্চিকের কোনো ডাউট নেই। বাট বৃশ্চিক পায় না, টু বি ভেরি অনেস্ট। হ্যাঁ, কিছু কিছু জাতক জাতিকারা তারা লাইফে অনেকটা এগিয়েছে, বড় বড় অফিসার, ইভেন গভর্নমেন্ট অফিসিয়ালস, একদম রাজ্যের মুখ্য কিছু মানুষ, সেন্ট্রালের মুখ্য কিছু মানুষ যারা প্রশাসনিক পদে আছেন, দেখবেন বহু বৃশ্চিক আছে। বাট তারপরেও তাদের হয়তো আরেকটু বেটার জায়গায় থাকার কথা ছিল। খেয়াল করে দেখবেন, সেটা বৃশ্চিক কম পায়। এবং বৃশ্চিকের সব থেকে বড় সমস্যা হচ্ছে লাইফে অ্যালিগেশন, ফলস অ্যালিগেশন। আই বিলিভ প্রচুর প্রচুর ফলস অ্যালিগেশন বৃশ্চিকের লাইফে আসে। এবং বৃশ্চিকের সব থেকে বড় শত্রু এটাই, যে ফলস অ্যালিগেশন করলাম না কিছুই, কিন্তু বৃশ্চিক ঝামেলার মধ্যে পড়লো, বৃশ্চিক অশান্তিতে পড়লো, বৃশ্চিক যন্ত্রণায় পড়লো। অ্যান্ড উই হ্যাভ টু ম্যানেজ অল অফ দিস। বৃশ্চিককে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। বৃশ্চিক এই জায়গাটিকে যদি পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ করতে পারে, দেন গুড। যদি পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে তো অসুবিধা আছে। এটা একটু বৃশ্চিককে খেয়াল রাখতে হবে। বৃশ্চিকের আরেকটা বিষয় আমরা দেখলাম এই রবির নিচস্থ হওয়ার ফলে হলো, সেটা হলো তার প্যারেন্টসের সাথে কিছু কিছু ক্ষেত্রে একটু মতপার্থক্য এবং প্যারেন্টসের সাথে রিলেশনশিপ ইস্যুস, বা কিছু কিছু ক্ষেত্রে প্যারেন্টসের হেলথ ইস্যুস। প্যারেন্টসের হেলথ ইস্যুস বিশেষ করে পিতার দিক থেকে যদি এসে থাকে, সত্যিই যদি দেখেন যে পিতার দিক থেকে কিছু হেলথ ইস্যুস এসেছে, পিতার দিক থেকে কিছু ডিস্টারবেন্স আপনি ফেস করেছেন, হ্যাঁ, তাহলে দেখবেন 2025-এর 16ই নভেম্বর থেকে 16ই ডিসেম্বরের মধ্যবর্তী সময় আপনার পিতার সাথে বন্ডিংটা পুনরায় পজিটিভ দিকে যাবে। পিতার সাথে পূর্ণাঙ্গ পজিটিভিটির অবকাশ রয়েছে। পিতার সাথে বন্ডিংটা আপনি ভালো করতে পারবেন। পিতার সাথে পুনরায় একটা গুড রিলেশনশিপ আপনি তৈরি করতে পারবেন। ইউ আর গোয়িং টু মেক আ গুড রিলেশনশিপ উইথ ইউর প্যারেন্টস, স্পেশালি উইথ ইউর ফাদার। অ্যান্ড পিতার ক্ষেত্রে যদি কোনো মেডিকেল কন্ডিশন হয়ে থাকে, যদি কোনো স্বাস্থ্য ইস্যুস আপনি দেখে থাকেন, যদি কোনো এটা খেয়াল করে থাকেন যে হ্যাঁ পিতার দিক থেকে কিছু মেডিকেল কন্ডিশন এসেছে, পিতার হেলথটা ঠিক একটা ভালো জায়গায় নেই, বা কোনোভাবে তিনি আগে যেরকম ছিলেন ফিট অ্যান্ড ফাইন, সেই জায়গাটা একটু ডিস্টার্ব হচ্ছে, এটা কিন্তু উইদিন 1 month আই ক্যান গিভ ইউ দ্য অ্যাসিউরিটি, ঈশ্বরের কৃপা এবং অবশ্যই যদি কোনো মেডিকেল চেক আপ চলে তার মাধ্যমে কিন্তু পজিটিভ দিকটা বৃশ্চিকের আসবে। তবে বৃশ্চিক দূরভ্রমণকে না বলুন এই সময়। অতিরিক্ত ইনভেস্টমেন্ট এই সময় বৃশ্চিকের জন্য ভালো না। হঠাৎ করে একটা জমি কিনবো, বাড়ি কিনবো, দেখুন এগুলো তো কেনা যায় এবং এগুলো কেনা খারাপও না। আপনি জমি কিনবেন, আপনি বাড়ি কিনবেন, কিনুন না, কিন্তু প্রবলেমটা তো ওখানে নয়, প্রবলেমটা অন্য জায়গায়। আজকে জমি কিনতে গিয়ে, বাড়ি কিনতে গিয়ে যদি প্রবলেমের মধ্যে থেকে থাকেন, হ্যাঁ, এর আগে এসছে কিছু বৃশ্চিকের প্রবলেম, জমি বাড়ি কিনতে গিয়ে একটা কন্ট্রাডিকশনের মধ্যে এসছেন, একটা জটিলতার মধ্যে এসছেন, একটা অসুবিধার মধ্যে এসছেন। তো যারা এই জমি বাড়ি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো ক্রয় করতে গিয়ে একটু ডিস্টার্ব ফিল করছেন বা ফিল করেছেন, হ্যাঁ, সেই জায়গা থেকে একটু ইমপ্রুভমেন্টের দিকে যেতে চাইছেন, আই বিলিভ যে আপনি একটু ইমপ্রুভমেন্টের দিকে যেতে পারবেন। একটু সহজ হবে আপনার লাইফে পথ চলাটা, একটু সরল হবে আপনার লাইফে পথ চলাটা। কিছু টেকনিক্যাল রিলেটেড ম্যাটারে বৃশ্চিকের সফলতা দেখছি। বৃশ্চিকের কিছু মনিটারি ইনভেস্টমেন্ট যেটা রং হয়েছিল, ভুল হয়েছিল, আবেগে করেছিলেন, হ্যাঁ আমারও আছে, এভাবে করেছিলেন তো ইনভেস্টমেন্ট কিছু, এগুলো একটু পজিটিভ দিকে আসবে। অর্থাৎ একটা হাই প্রবাবিলিটি আছে যে এই জায়গাগুলো ঠিক হওয়ার বা সমাধানযোগ্য জায়গায় আসার। এবং বৃশ্চিকের যারা একটু একটু অকাল্ট নিয়ে একটু ইন্টারেস্টেড, তাদের একটু ইমপ্রুভমেন্ট হবে। আবার কিছু ব্যাড হ্যাবিট বৃশ্চিকের আছে, হয়তো সব কিছু শেয়ার করা যায় না, বাট কিছু ব্যাড হ্যাবিট বৃশ্চিকের আছে। সেই ব্যাড হ্যাবিটগুলো থেকে বেরোনোর জন্য এই টাইমটা আদর্শ। আপনি যদি একটু নিজেকে বোঝাতে পারেন, একটু যদি মোটিভেশন নিজেকে দিতে পারেন, একটু প্রেষণা এবং প্রেরণা দুটো বিষয় আলাদা, একটু কম্পাইল করতে পারেন,
তাহলে দেখবেন আপনার ব্যাড হ্যাবিট থেকে বা যে অভ্যাসগুলো থেকে আপনি অনেকটা বেরিয়ে আসছেন এবং এবং বেরিয়ে এসে ভালো কিছু করছেন। ইউ আর গোয়িং টু ডু সামথিং গুড, ইউনো। বৃশ্চিকের এই জায়গাটা কিন্তু খুব স্ট্রং। ম্যারেজ রিলেটেড ইভেন্টে বৃশ্চিকের কিছুটা পজিটিভিটি ঘটবে। অনেকদিন পর বৃশ্চিকের একটা পজিটিভ এক্সপেকটেশন দেখছি এবং কর্মের জায়গাটা যখন ডিস্টার্ব থেকে বেটার দিকে যাবে, সো আপনি ভালো থাকবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। বৃশ্চিকের এই জায়গাটা অন্তত অনেকটা বেটার। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম আরেকটু দেরি হবে প্রফেশনাল লাইফটা সেটেল হতে, কিন্তু এখনই হবে। প্রফেশনাল লাইফ একটা ভালো সুযোগ 15ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর, 16ই নভেম্বর থেকে 16ই ডিসেম্বরের মধ্যেই পাবেন। 15ই নভেম্বরের পর থেকে অর্থাৎ 16ই নভেম্বর থেকে 16ই ডিসেম্বরের মধ্যে পাবেন। অনেক ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।